মানুষের উচিত এই মুখ্যমন্ত্রীকে বয়কট করা। 2026-এ যেন আমরা এই মুখ্যমন্ত্রীর মুখ যেন আর না দেখি, একে যেন মুখ্যমন্ত্রী থেকে সরানোর ছাড়া বাংলার কিন্তু আর কোনো আমরা উন্নতি পাবো না, সুখ শান্তি নেই, কোনো গিয়ে বিপদের উপর বিপদ হবে, বিপদের উপরে একটুটুকু সহানুভূতি নেই। কেউ কোনো দিনই একটা মুখ্যমন্ত্রী তিনি নায়ক নায়িকারা নাচছে, আমি ওই দিন সাংবাদিক সম্মেলন করতে পারি যে ঠিক আছে আমি আজকের আমার মন ভালো নয়, এই অবস্থা হচ্ছে, একবারও বলেছেন আমার মন ভালো নয়, তার মানে কি উনি এখানে এনজয় করছেন, কোমর দোলাচ্ছে, এনজয় করছেন, সেখানে মানুষ জলের তলায় চলে যাচ্ছে, আর বলার কিছু নেই। উত্তরবঙ্গের যা অবস্থা, উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গের বাইরের অংশ কোনো? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী যেভাবে কলকাতাকে বাদ না দিয়ে কলকাতায় যা যা অনুষ্ঠান সব কমপ্লিট করে তারপর উত্তরবঙ্গে গেলেন। আচ্ছা, এটা যদি কলকাতা হতো তাহলে কি মুখ্যমন্ত্রী পারতেন এরকম কার্নিভাল করতে? প্রথমে ওনার কাছে আমার একটি প্রশ্ন, এটার জবাব চাচ্ছি। কলকাতায় বন্যা হলো, সেই জন্যে সারা পশ্চিমবঙ্গর স্কুল ছুটি। হ্যাঁ, কলকাতায় বন্যা হলো, সারা পশ্চিমবঙ্গের স্কুল ছুটি। এবারে উত্তরবঙ্গে বন্যা কি, মানুষ 20-21 জনের মতো মারা গেছে, পশু পাখি প্রচুর সব মরে গেছে, তাহলে বিরাট একটা উত্তরবঙ্গ একটা জেলা প্রায় 2-3টে জেলায় কবলে পড়েছে, সেখানে 3টে জেলা কবলে পড়েছে, সেখানে সারা পশ্চিমবঙ্গে ছুটি হলো না। এবং যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু মানুষেরই হাহাকার, মানুষ কি খাবে ঠিক নেই। একজন মুখ্যমন্ত্রী তো আনন্দটা পরে করলে হয় না, বা ওরা নাচছে আমি ঠিক আছে চলে আসি, কিন্তু তাদের দুঃখর প্রায় শেষ অবস্থায়, লাশ বয়ে চলেছে, কত লাশ যে কোথায় আছে এখনো কেউ বুঝতে পারেনি, এখন গিয়ে সেখানে কি হবে। এবং আরেকটা ওনাকে জিজ্ঞেস করছি, উনি বেশ কিছুদিন আগে নেপালের ওই যে জেনজির ঘটনা তখন বলেছিল উত্তরবঙ্গে গিয়ে আমি রাত পাহারা দিচ্ছি। এখন উত্তরবঙ্গে এই ঘটনা ঘটেছে, উনি রাত পাহারা না দিয়ে এখানে কোমর দোলাচ্ছিলেন কেন? এটা একটা প্রশাসনিক প্রধানের, শিক্ষিত প্রশাসনের প্রধানের কাজ নয়। একজন মুখ্যমন্ত্রী তিনি সম্মান পাওয়ার অধিকার নিজে থেকেই বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষের কাছ থেকে। সুতরাং এটা খুব লজ্জাজনক বাংলা তথা বাঙালির ক্ষেত্রে। এখানে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ তথা রাজনীতি সব বিভেদ ভুলে কিন্তু সবাই সেখানে কাঁধে কাঁধ মিলে তাদের সাহায্য শুরু করছে। সেখানে মুখ্যমন্ত্রী আজকের কালকের গিয়ে আর কি করবে, করার তো কিছু নেই। আর ন্যূনতম তো অন্ততপক্ষে সাংবাদিক সম্মেলন করে বলতে পারতো যে আমি আজকের এই পুজো কার্নিভালে আছি, আমি তারপরের দিন যাব। তো এটা মেনে নেওয়া যায় না, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে 5 লক্ষ টাকা করে নিহতদের পরিবারকে দেবেন বলেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে যে নদীগুলো আছে সেইখানে যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালস কার্যত তুলে নেওয়া হচ্ছে দিনের পর দিন, নদীর যে মানে জল ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে। সুতরাং এই যে প্রাকৃতিক বিপর্যয় বারবার বলা হচ্ছে, তার পেছনে কি সত্যি সাধারণ মানে এই যে মানুষের কোনো হাত নেই? শুধু দেখুন, আমি তো ডুয়ার্সে গেছি, ওখানে আমার এক ছাত্র অফিসার ছিল, তা ওটা ডুয়ার্সের মনে হচ্ছে ডুয়ার্স, ওটা কিন্তু একটা টাক মাথা, কিন্তু অর্থাৎ চারদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে ভেতরে ঢুকে ঢুকে সব গাছ কেটে নিয়েছে। এবং আমি দেখতে পাই সেখানকার ছাত্র যারা আছে, যারা এই বন্যা কবলিত এতে পড়েছে, তারা বলছে যে গাছ আসেনি, গাছের গুঁড়িগুলো এসছে। তার মানে কি, গাছ কেটে কেটে সব শেষ করে দিয়েছে। তাহলে এটা কারা করেছে? তৃণমূলের এক শ্রেণীর পোষা গুন্ডা ফুন্ডা তারা এইসব করে, এছাড়া তো কেউ করেনি। এবং ওই যে মাটি ক্ষয়, যেটা সেখানে গাছ কেটে নিচ্ছে, তো তাহলে তো সে তো মাটি ক্ষয় হবেই স্বাভাবিকভাবে, কারণ এটা সবই জানতেন, বা ওনার ওখানে যারা আছেন তারা জানতেন, কিন্তু টাকা লুটপাটের একটা প্রবণতা তৃণমূলের কিছু লোকজনের মধ্যে আছে, সেটাও আমরা দেখতে পেলাম। 5 লাখ টাকা করে দেবেন বলছিলেন, এবং কলকাতায় যারা মারা গেছিলেন মানে গেছিল, আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চাকরি দিতে হবে। এখনো পর্যন্ত সেই আমরা খবর কিছু পাইনি যে আদৌ চাকরি পেয়েছে কিনা। 5 লাখ টাকা করে দেবেন বলছে মুখ্যমন্ত্রী কি সবেতেই টাকা দিয়ে সবটা আটকানো যায় বলে মনে করছেন? মানে ওনার কাছে, সে তো আমরা জানি ওনার কাছে রেড চার্ট আছে, রেড চার্ট, যে ধর্ষণ হলে মহিলার কত রেড চার্ট, সে উনি নিজেই বলেছেন।
আর ওই যে বলছেন যে উনি কলকাতায় যে টাকা দেওয়ার কথা দেয়নি, উনি তো নিজে বলেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। তা সেটা উনি করবেন, খুব স্বাভাবিক ব্যাপার। মানুষের প্রাণ চলে গেছে, একজন মুখ্যমন্ত্রী হয়ে অন্ততপক্ষে সাংবাদিক সম্মেলন করে যে আজকের এই পর্যন্ত বন্ধ থাকলো, এটাই তো উচিত ছিল। কারণ মানুষের দুঃখ যন্ত্রণা দেখলে কারোর আর আনন্দ করতে ইচ্ছা হয় না, এটা আমাদের মানবিক গুণাবলী যে কোনো মানুষের। সেখানে উনি এক তালে কোমর নাচিয়েছে এবং সেখানে যারা ছিল তারাও নির্লজ্জের মতো এইরকম করেছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতি আস্তে আস্তে এই মুখ্যমন্ত্রী নষ্ট করে দিচ্ছে। স্যার, মুখ্যমন্ত্রী ফের বলছেন যে ম্যানমেড বন্যা, যতবারই প্রাকৃতিক বিপর্যয় হয় ততবারই মুখ্যমন্ত্রী বলেন যে এটা ম্যানমেড বন্যা। এখন যদি ম্যানমেড বন্যা হয় তাহলে ওনার কলকাতায় কি হলো? ওনার কলকাতায় কোন ম্যান সে এইটাকে তৈরি করলেই বন্যাটা? এটা বলুক আগে। আর ওই যে বাঁধ নিয়ে ন্যূনতম যদি ওনার জ্ঞান থাকতো তাহলে এরম কথা বলতেন না। বাঁধ যদি না থাকে তাহলে তো পুরো রাজ্য বা রাজ্য সারা জীবন হচ্ছে জলের তলায় থাকবে। এবং এটা ভুটান গভর্নমেন্ট ছেড়েছে, ধীরে ধীরে ছেড়েছে। মেন কথা, রাজ্যর পরিকাঠামোটা কিচ্ছু নেই। রাজ্যের ওই যেটা বলছিলাম গাছপালা এগুলো কেটে নিয়ে এইসব করেছে। এবং পুকুর যে কেটেছে বলছিলেন, পুকুর ভরাট করে জমি তৈরি হচ্ছে প্রমোটিংয়ে, এবং তাদের কাছে পয়সা কুড়ি নেওয়া হচ্ছে। যে সুতরাং রাজ্যের, এবং ওই যে বলছেন যে উনি যাবেন, এখনো যাননি। তা স্থানীয় মানুষ, হিন্দু মুসলিম কংগ্রেস সিপিএম বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে তো তাদের সাহায্য করছে। এখন উনি গিয়ে জাস্ট হচ্ছে কি ওইটাকে উপভোগ করতে যাবেন, যা মনে হচ্ছে আর কি, যে দেখি কিরম বন্যা হলে কিরম উপভোগ করতে যাবেন। যে মানুষ যখন মারা গেছে, শুধু মানুষ না, উত্তরবঙ্গে মানে মনে হয় কয়েক লক্ষ মনে হয় পশু তলায় চলে গেছে। তা সেই পশু দিয়ে যাদের উপরে চলে সংসার চলে, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেবেন উনি? কীভাবে ক্ষতিপূরণ দেবে? আর মানুষ, কলকাতার মানুষ এক আর পাহাড়ের মানুষ এক, বলছে এদের থেকে ওদের হাইফাই এইসব বলছে। মানুষের জীবন চলে গেলে সেখানে টাকা দিয়ে কিছু করা যায় না। এবং এখনো পর্যন্ত কারোর চাকরি দিচ্ছে না কেন? কারোর চাকরি দিয়েছে কলকাতায়, কারোর চাকরি দেয়নি। তাহলে ওখানেও হবে? কি হবে না? এবং যে যারা বলছে তাদের রেস্কিউ করে ওখান থেকে নিয়ে চলে এসেছে, এটা কতটা সত্য সেটা বুঝতে পারছি না। সেখান থেকেই তারা হাহাকার করেই বলছে যে তারা কেউ জলের তলায় চলে গেছে, কেউ হারিয়ে গেছে, কেউ মিসিং হয়েছে, আবার বলছে সবাই সেফটি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে উচিত ছিল গতকাল এই জিনিসটা না করে, গতকাল ওনাকে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল টিম নিয়ে। তাহলে কিন্তু কিছুটা হলেও মানুষকে নিরাপদ জায়গায় রাখা যেত। ঘরবাড়ি তো চলে গেছে, মানুষকে তো নিরাপদ জায়গায় রাখা যেত। সেই মুখ্যমন্ত্রী সুলভ আচরণ ওনার নেই। উনি উৎসবে মাতোয়ারা হয়েছে, এদিকে নিজে উৎসবে মাতোয়ারা হয়েছে, এদিকে সজলের পুজো কিভাবে ভেস্তে দেওয়া যায় সেইটার জন্য উনি চিন্তা করেছেন। সজলের পুজোটা কি করে ভেস্তে দেওয়া যায়। ওনার ভালোই, ওনার মনে মনে হয়তো হচ্ছে যে উত্তরবঙ্গে বন্যাটা হলে শুধু সজলের প্যান্ডেলের আশেপাশে বন্যাটা হলে মনে হয় খুব ভালো হতো। কিন্তু সেই সজল তার কুড়িগোল দিয়ে দিল, কিছু করতে পারলো না।